আরেকটা বিষয় হলো বিভিন্ন দরবারে নারী পুরুষ একই সাথে, তো এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি নারী পুরুষ কি একত্রিত দেখতে পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ এখানে কোনো নারীর তো ছয়লাভ বলতে ময়দানে তো দেখিই নাই। আমি যে রোড দিয়ে এসেছি সেখানেও আমি এখানে এসে দেখলাম নারীর কোনো ছয়লাভ বাজারে ঘাটে অন্যান্য জায়গায় আমি তাদের এত আনাগোনা দেখিনি, দেখাই যায় না এক পর্যায়ে বলতে গেলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরতের নাম মুফতি মোহাম্মদ কাউসার আহমেদ কাসিমি, ইমাম ও খতিব, আল ফালাহ জামে মসজিদ, মোহতামিম মাদ্রাসা, বাইতুস সালাম, পঞ্চবটি। তো হজরত, আপনি চরমোনাই এইবার প্রথমে গেলেন, আমরা যতটুকু সম্ভাবনা জানতে পেরেছি। তো চরমোনাই যাওয়ার পর কি বুঝতে পারলেন সেখানকার অবস্থানগুলো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ভালো একটি আমার অনুভূতি আমি প্রকাশ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জানেন কোরআনের খাতিরে দিনের নেসবতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার যাওয়া হয়, আসা যাওয়া হয়। শুধু বাকি ছিল এই চরমোনাই ময়দানটা। এই ময়দানের ব্যাপারে অনেক মানুষের কাছে অনেক কিছু শুনেছি ও মোবাইলে অনেক কিছু দেখেছি। আমার ইচ্ছা ছিল দীর্ঘদিন ধরে এই ময়দানটা একবার যাই, একটু ঘুরে আসি। আসলে এই ময়দানের হাকিকত কি, বাস্তবতা আসলে কতটুকু। এখানে এসে যেটা দেখলাম আসলে অনেক ভালো লাগলো। আমি গতকালকে এসেছি, জুম্মার নামাজ পড়িয়ে এর সাথে সাথে চলে আসছি। এখানে এসে আমি অন্যরকম একটা চিত্র দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এত মানুষের সমাগম এই জায়গাটার মধ্যে, আমি মনে করি যে এটা একটা শুধু সমাগম নয়, এটা একটা লক্ষ মানুষের আত্মশুদ্ধির একটা স্থান। এখানে মানুষ জিকির করে, একসাথে দোয়া করে, এরপরে কোরআন হাদিসের অনেক আলোচনা হয়। এখানে যেটা দেখলাম, এই লক্ষ লক্ষ মানুষ এখানে এমনি এমনি আসে না। এখানে এসে তারা কিছু পায়, কিছু শিখতে পারে, কিছু নিয়ে যেতে পারে। তো আমি সর্বোপরি এটাই বুঝলাম যে এই ময়দানে আসলে কোনো লস নাই। হ্যাঁ, অনেকে বলে যে বেদাতির কোনো আচার আচরণ এখানে দেখা যায় কিনা। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক মাজারে অনেক জায়গায় গিয়েছি, সেখানে দেখেছি স্পষ্ট বেদাতের কার্যকলাপ দেখেছি। কিন্তু এই ময়দানে এসে ওটার কোনো ছড়াছড়ি কিছুই নেই। এখানে সুন্নতের প্রতি পাবন্দি এবং দিনের সঠিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই দেওয়া হয়। মানুষ এখানে এসে মানুষের ক্ষতি হয় না, বরং মানুষের উপকার হয়। আমি আমার এলাকার মধ্যে অনেক মানুষ দেখেছি যারা বিগত দিনগুলোতে চাঁদাবাদির সাথে লিপ্ত ছিল, মাদক আসক্ত ছিল, বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। এই চরমোনাইয়ের নিসবতের কারণে আজকে তারা দিনের পথে আসছে, মাথায় পাগড়ি উঠেছে, শরীরের মধ্যে সুন্নতের পোশাক উঠেছে এবং কথার মধ্যে মাধুর্যতা এসেছে। আলহামদুলিল্লাহ, আমি যেটা দূর থেকে দেখেছি আজকে এখানে এসে সেটা কাছ থেকে দেখে আমার খুবই ভালো লাগছে। আমি সর্বশেষ এটাই বলবো, এখানে আসলে কারো লস হবে না, বরং এখানে আসলে আত্মশক্তি হবে, দিলের পরিবর্তন হবে, দিনের উপরে চলাটা অতি সহজ হবে। আমি এটাই বলি এবং সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা এই ময়দানকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই চরমোনাইয়ের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির কাজ আরও দীর্ঘায়িত করুক। আমি পরিশেষে দুই হজরতের জন্য তাদের নেক হায়াত কামনা করি এবং শাইখ রহমতুল্লাহ আলাই তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরেকটা বিষয় আপনাদের জানতে চাই যে আপনারা আসলেন, অনেক কিছু শুনছেন, যে এখানে বেদাতের কোনো কিছু আপনার নজরে আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ, বেদাতের যেরকম অন্যান্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি সেখানে মানুষ পীরের পায়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে, গান করে, বাজনা করে, বিভিন্ন নেশাজাত সেগুলা সেবন করে। কিন্তু এখানে এসে উল্টোটাই দেখি। এখানে এসে দেখি যে শেষ রাতে মানুষ জিকির করে একসাথে, শেষ রাতে দেখি যে মানুষ একসাথে তাহাজ্জুদ করে। হ্যাঁ, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। সবচেয়ে বড় ভালো লাগছে যে মানুষ একসাথে যে জিকিরটা করে, সেখানে অন্য ধরনের একটা অনুভূতি আমি দেখেছি, যেটা আমার মধ্যে ফিল হয়েছে। খুবই ভালো লেগেছে, খুবই একটা সুন্দর একটা পরিবেশ এবং বেদাতমুক্ত একটি জায়গা। কেউ যদি দেখতে চায় স্বচক্ষে এসে দেখলে তার যেই ধারণা ছিল ভুল ধারণা, সেটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো
বিভিন্ন দরবারে নারী পুরুষ একই সাথে, তো এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনি নারী পুরুষ কি একত্রিত দেখতে পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ, এখানে কোনো নারীর তো ছয়লাভ বলতে ময়দানে তো দেখিই নাই। আমি যে রোড দিয়ে এসেছি সেখানেও আমি এখানে এসে দেখলাম নারীর কোনো ছয়লাভ বাজারে ঘাটে অন্যান্য জায়গায় আমি তাদের এত আনাগোনা দেখিনি, দেখাই যায় না এক পর্যায়ে বলতে গেলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সালাম।